হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস বি ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা শুরু করছি। ঘড়িতে এখন 11টা 56, 4 মিনিট বাকি আছে, 12টা বেজে যাবে। ঠিক আছে, কাজ কিচ্ছু হয়নি। আজকে স্কুল থেকে এসেছি 11টায়, কারণ স্কুলে গেছি লেট করে। ঠিক আছে, রাতে ঘুম হয়নি, ভোরের দিকে ঘুমিয়েছি আর উঠতে পারিনি। সারা রাত জেগে, ঘুমিয়ে আসছিল না কেন জানি না, ঘুম আসছিল না, জেগে জেগে ভোরের দিকে ঘুমিয়েছি। উঠতে লেট হয়ে গেছে। মেয়েকে স্কুলে পাঠিয়েছি 10:30টার পরে। বাড়ি আস্তে আস্তে 11টা। এসে আগে ভাত খেয়ে নিয়েছি, জানো না, তোমাদের সঙ্গে কথা বলার আগে আমি খেয়ে নিয়েছি। প্রচুর খিদে পেয়ে গেছিলো। গরমের দিন জানোই কত তাড়াতাড়ি সকাল হয়ে যায়। এবার 11টা আস্তে আস্তে প্রচুর খিদে পেয়ে যায় এই দিন আর কি। তারপরে গিয়ে এসে খেলাম হচ্ছে আজকে নিরামিষ, শনিবার। ঠিক আছে, আজ শনিবার তো আজকে নিরামিষ জন্য ডাল রান্না করেছে আর মোচার ঘণ্ট। গতকাল রাতে দেখেছো মোচা কেটে রেখেছিল। মোচার ঘণ্ট আর ডাল দারুণ হয়েছে, ঝাল লবণ করকরা সব কিছু। ডালটাও ঝাল হয়েছে, মোচাটাও ঝাল হয়েছে, দারুণ খেলাম। খেয়ে দিয়ে উঠে তারপরে যে বিছানাটা উঠিয়ে নিলাম। ঠিক আছে, এই যে খাওয়ার পরে বিছানাটা উঠালাম, উঠিয়ে যে এখন নাইটিটা সেলাই করব। নতুন নাইটিটাই, যে নাইটিটা না একটু ঢোলা হচ্ছে আর কি, যেটা আর কি পরি। এই নাইটিটাকে এখন সেলাই করব, কারণ স্নান করব। এখন আর অন্য কাজ করব না। মেয়ের আজকে একটাই ছুটি, যেহেতু শনিবার, তাই একটাই ছুটি, তাড়াতাড়ি যেতে হবে। তাই ঘরের কাজে আর হাত দিচ্ছি না। আগে স্নান পুজো সেরে স্কুলে যাব। স্নান পুজো সেরে মেয়েকে নিয়ে এসে আদার্স কাজগুলো করে নেব। আর মেয়ের আজকে টিউশন নেই, তাই আর চাপ নেই, সারাদিনটা ফ্রি। ঠিক আছে, তো চলো। আর তোমরা কেমন আছো সেটা তো জিজ্ঞেস করাই হয়নি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে, তো চলো নাইটিটা সেলাই করে নিই, স্নান করে পুজো দিয়ে বেরোই। 1 ঘন্টা টাইম আছে। তো চলো স্নান সেরে বেরিয়ে পড়লাম। পুজো দিতে পারিনি গো, টাইম হয়ে গেছে। নাইটিটা সেলাই করলাম, স্নান করলাম, এসে পুজো দেব। মেয়েকে নিয়ে এসে পুজো দিয়ে তারপরে সব কাজ। চলো, আজকে একদমই লেট হয়ে গেল, কাজকর্ম করতে পারিনি। তো এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আগে পুজো দিলাম। ঠিক আছে, পুজো দিয়ে মেয়েকে স্নান করালাম, স্নান করিয়ে তারপর মেয়েকে দুধ ভাত খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপরে নেমে পড়লাম কাজে। ঠিক আছে, তো উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই দিনে জানো না, নিম ফুল, আমাদের এই সামনের নিম গাছটা তুলসীতলার সামনে, মাঝে মাঝে মনে হয় কেটে দিই। এটা তো জাতি নিম না, ঘোড়া নিম, কোনো কাজের না। ঠিক আছে, শুধু ফুল পড়তেই থাকে। এই যে এই দিন আসলে একদম ঘরের বিছানায় চলে যায়, জানো। আমার ঘরটা দেখো ওই কর্নারে, এটা কিন্তু মায়ের ঘরের দরজাটা দেখা যাচ্ছে, তার পাশে আমার ঘর। আর নিম গাছটা দেখো কতটা দূরে। তাও কি হয়, ফুলগুলো একদম ঘরে তো চলে যায়, বিছানায়ও চলে যায়। সব সময় আমার একটু পর পর বিছানা ঝাড়তে হয়, ঘর ঝাড়ু দিতে হয়। আর উঠোন তো পুরো ফুলে ভরে থাকে, প্লাস রাস্তাটা তো পুরো ফুলের বিছানা হয়ে থাকে, পুরো রাস্তাটা সাদা হয়ে থাকে, ধবধবা। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেল। উঠোন ঝাড়ু দিয়ে চলে গেছিলাম জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, স্কুল থেকে এসে ওর স্কুল ড্রেস, স্কুল ব্যাগ সব ভিজিয়ে দিয়েছি। আর যেহেতু শনিবার, কাল রবিবার, কাল ছুটি, সোমবার ছুটি, তাই কী করলাম, স্কুল ব্যাগটাও কেচে দিলাম, কারণ ব্যাগটা এত নোংরা হয়েছে। অনেক দিন থেকে কাচবো কাচবো, তো দুদিন যখন একটানা স্কুল ছুটি আছে, রবিবার সোমবার, সেজন্য আর কি ব্যাগটাও কেচে দিলাম, ওর স্কুল ড্রেসগুলোও কেচে দিলাম, আর শার্টটা কেচে উজালা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো ঝটাপট করে কাপড়টা মেলে দিই। তো আমার কাপড় কাচা হয়ে গেল, উঠোন ঝাড়ু দিলাম, ঘর ঝাড়ু দিলাম। ঠিক আছে, আর ঘর তো আগেই মুছে নিয়েছি, মুছে স্কুলে গেছিলাম, এসে পুজো দিলাম। তো এখন শুধু দেখি আরো ড্রয়িংগুলা। আমার সোনা মাম্মাম দেখো কি সুন্দর ড্রয়িং করেছে। এই যে দেখি, এদিকে দেখাই সবাইকে। এই দেখো, এই ড্রয়িংটা একটু আগে করলো, কি সুন্দর নিখুঁত। এটা করাই ছিল, এটা এখন করলো, কি সুন্দর নিখুঁত করেছে। দেখো ড্রয়িংগুলো, এটাও তো ভালো হয়নি, এটা ভালো হয়েছে তাও। এই যে এটা, দাঁড়াও, এই দেখো ম্যাম এখানে ভেরি গুড দিয়েছে, ভেরি গুড। এই দেখো, এটা এখন করলো। ঠিক আছে, এটা করবা পরে। হ্যাঁ, এটা করছে এখন, এখনো কমপ্লিট হয়নি। দাঁড়াও দাঁড়াও, এদিকে একটা দেখাই। এদিকে যে কমলা কালার, বেগুন, আপেল। এদিকে এই যে এটা করেছে, এটা আজকে স্কুলে করেছে না, 29 দিন।
29 দিন এটা করেছে। এটা সবার ফার্স্টেই করে রেখেছে বাড়িতে। দেখো আমার ছোনুটা কি সুন্দর ড্রয়িং করে। করো, এটা করো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে আমি সন্ধে দিয়ে নিলাম, ঠিক আছে। আর একজন ড্রয়িংই করছে, আর শনিবার টিউশন নেই, তখন থেকে ড্রয়িং করছে। স্কুলে ড্রয়িং ছিল আজকে, পুরো বইটা মানে আজকে শেষ করবে। অ্যাকচুয়ালি না, কয়েকদিন না ওকে শনিবার করে পাঠাতে পারিনি, তো ড্রয়িংগুলো তো স্কুলে হয়ে গেছে, কিন্তু ও তো করেনি, যায়নি। তো সেই জন্য বললাম যে কটা বাকি আছে করে ফেল। আজকে যেটা করিয়েছে বুঝলাম যে তার আগেরগুলো হয়ে গেছে, তো আগেরগুলোই বললাম কমপ্লিট করে ফেলতে, সেটাই করছি। এই দেখো মেয়ের আজকে বায়না, একটু পর পর খালি বলছে মাম্মা আমার ড্রয়িং দেখাও, মা আমার ড্রয়িংগুলো দেখাও না, ভিডিও কলও না। তাই আবার ভিডিও করছে। এই যে টুপিটা আর্ট করছে, এরপরে এই কলাটাও করেছে সন্ধ্যাবেলা, ঠিক আছে। আইসক্রিমটা করেছে, এই যে পাতাগুলো এখন করলো। ওই কালারটা পায়নি, নিচের পাতাগুলো দেখো পাকা পাতা, তো ওই কালারটা পায়নি জন্য 3টে পাতাই সবুজ করে রেখেছে। তাই বলছে মা এই কালারটা নেই, এই কালারটা নেই। তারপরে এই যে বারবার খালি বলছে রঙগুলো সব দেখাও দেখাও দেখো, একাই পেজ উল্টাচ্ছে। আর বইয়ের হাল দেখো, ওপরের পিনটা খুলে ফেলেছে, এটা আমাকে সেলাই করে দিতে হবে। তো আমি বলছি এগুলো দেখিয়েছি তো, এগুলো দেখানো হয়ে গেছে একবার, তো আবার দেখাচ্ছে। যাই হোক, ওর ইচ্ছে হয়েছে, ওর ভালো লাগছে, ঠিক আছে। তো তোমরা একটু কষ্ট করে 2বার করে দেখে নাও ওর সঙ্গে, ওর খুশির জন্য। তারপরে যে বসলাম একটু, আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। আজকে সন্ধ্যের আগে আগে কাজ সেরে সন্ধে দিয়েছি, জানো, সন্ধে হয়ে গেছে কাজ করতে করতে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে। এখন পুরি করব। শুয়েছিলাম অনেকক্ষণ, পেট ব্যথা করছে প্রচুর, তো মা চলে এসছে, 9টা বেজে গেছে। তারপরে আমি 9:30টায় রান্নাঘরে আসলাম। মা বলল কয়েকটা পরোটা ভাজ। হাঁড়িতে অল্প ভাত আছে, জল দিয়ে রেখেছি। প্রচুর গরম, ঠিক আছে। ফ্রিজে ঢুকাইনি, কারণ নিরামিষে ফ্রিজে ঢুকাই না ভাত সবজি, কারণ হচ্ছে ফ্রিজটা আমাদের আমিষ। তারপরে গিয়ে মোচাটা একটু গন্ধ গন্ধ হচ্ছিল জন্য কি করেছি, মোচাটা ডালটা গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে শুধু ভাতটা জল দিয়ে রেখেছি। তো এই যে এখন ভাবলাম যে পরোটা আর কি করব, পুরি ভেজে নিই। তাই এই যে তেল ঢেলে নিচ্ছি ড্রামের থেকে। তো পরোটা ভাজতে না বিরক্ত লাগে, অল্প অল্প তেল দিয়ে ঘষে ঘষে পরোটা ভাজো, টাইম লাগে অনেকটা। সেজন্য ভাবলাম ঝটাপট করে পুরিটাই করে নিই, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর সত্যি আমার 9:30টার দিকে রান্নাঘরে এসেছি, 10টার মধ্যে মানে খেয়ে দিয়ে ঘরে চলে গেছি, এত তাড়াতাড়ি হয়ে গেছে। তাহলে ভাবো, মাকে তাই বললাম মা দেখো কত তাড়াতাড়ি পুরি করে নিলাম। আর পুরি তো সেই পুরি, এই বড় বড়, খালি দেখো গুলিগুলো রুটির গুলির মতো বড় বড় করে গুলি নিয়েছি। বড় বড় করে, মানে পরোটা করলে তো অনেকটাই লাগতো। পরোটা যেমন 3 কোনা পরোটা আমরা ভাজি, ওটাতে আটাও বেশি লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। আর মোটা মোটা তোমার 2টা পরোটা খেলেই পেট ফুল। তো সেইভাবেই আমি ভাবলাম পরোটায় যখন করতে বললো, তো পরোটার মতোই মানে শুধু ভাসা তেলে ভেজে নিই, এই আর কি তফাৎ। আর পুরিগুলো এত ফুল ছিল, কতগুলো পুরি তো পুরো ফুলে ফুলে ফেটে যাচ্ছিল। আর আমার মেয়ে গিয়ে মাকে বলছে দিদুন দিদুন, মা তো পুরি ফুলিয়ে ফুলিয়ে একদম পুরো বালিশ বানিয়ে দিচ্ছে, মা তো পুরিগুলো ফুলিয়ে ফুলিয়ে বালিশের মতো বানিয়ে দিচ্ছে। আরও কী কী যেন বলছিল, ভুলে গেছি, অনেক কিছুই বলছিল। এখানে দেখো মা ক্যাডবেরি নিয়ে এসছে, মহারানী ঘুমিয়েছিল, কিন্তু মা যখন বলেছে সোনাই একটা জিনিস খাবে, তখন ওনার ঘুম ভেঙে গেছে। আর এসে বলছে মা ভিডিওতে দেখাও না, তাই আমি ক্যামেরাটা নিচু করে দিলাম, ও দেখালো, ঠিক আছে। তো তারপরে যে আবার পুরি ভেজে নিচ্ছে। এদিকে পুরি ভাজতে ভাজতে চলে এসেছিল বাবা, বাবা অনেকগুলো খেয়ে গেল। একটা ঘুম দিয়েছিলাম, ঘুম আর কি শুয়েছিলাম, মেয়ে ঘুমিয়েছিল, মেয়ে যে ঘুম থেকে উঠলো, মা আসলো ক্যাডবেরি দিল, ক্যাডবেরি দেখে ওর ঘুম ভেঙে গেছে, ঠিক আছে। আর আমি একটু শুয়েছিলাম, তো অল্প ভাত আছে, ভাত খেতে ইচ্ছে করছে না, কি করি। তো মা এসে বললো পরোটা বানা, ঠিক আছে। তো পরোটার বদলে কি করলাম, পরোটার আগে তাড়াতাড়ি পুরি হয়ে যাবে, পরোটা বানাতে টাইম লাগবে। এখন ঘড়িতে সময় কটা বলো তো, 9:30 বাজে। কারণ পরোটা বানানোরও ধৈর্য নেই, শরীরটা ভালো লাগছিল না, পেট ব্যথা করছে, সেজন্য শুয়েছিলাম। তো ভাবলাম পরোটা করার থেকে ঝটাপট করে বড় বড় করেই পুরি করে নিই পরোটার মতো, তো সেটাই করছি, ঠিক আছে। পরোটার বদলে এই বড় বড় করে পুরি করে নিই, পাতলা পাতলা ছোট ছোট করে করবো না, বড় বড় সাইজেরই করছি, দেখতে পাচ্ছ মোটা মোটা বড় বড় পুরির মতো, পরোটার মতোই করবো। কিন্তু ভাসা তেলে ভাজলে কি তাড়াতাড়ি হবে, আর পরোটার মতো অল্প অল্প তেল দিয়ে করলে অনেকটা টাইম লাগবে, তাই এটা করছি। তো চলো ভেজে নিই, ঠিক আছে।
তো আমি তোমাদেরকে বললাম যে বাবা অনেকগুলো খেয়ে গেছে, না ভুল, বাবা 3টে পুরি নিয়েছিল, তো 2টো খেয়েছে আর একটা হচ্ছে রিটার্ন দিয়ে গেছে, বলছে আর খেতে পারছি না, তো মেয়েকে ওটা দিয়ে গেছে। তো বাবা 2টো পুরি খেলো আর ওদিকে মা 3টে খেয়েছে, মানে ভাজতে ভাজতে 5টা পুরি শেষ। তো এরকম বড় বড় পুরি সসপ্যানটা ভরছে আর খালি হচ্ছে, ভরছে আর খালি হচ্ছে। তারপরে লাস্টে ফাইনালি কটাই পুরি হলো, ঠিক আছে। আর এখানে তো এখন আমি খাবো, আর মা একটা খেয়েছে আর মেয়ে একটা খেয়েছে, ঠিক আছে। এই পুরির মধ্যে আমি 2টো খেলাম, মেয়ে একটা খেলো, ব্যাস। আর বাদবাকি পুরিগুলো আছে, সকালে হয়ে যাবে। আর মেয়ের জেদ, আমি বেলবো বেলবো, ওর তো প্রত্যেক দিন বেলতেই হয়। লাস্টের পুরিটা জো বেলছে। তারপরে যে মেয়ের জন্য দুধ ঢেলে নিচ্ছি, যে দুধ খেয়ে শুয়ে পড়বে, ঠিক আছে। দুধ খাবার না? দুধ বেশি দিব না কম দিব? তো চলো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। গুড নাইট, টাটা, বাই বাই।